আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই ঐতিহ্যবাহী ফুটবল ফাইনাল খেলায় এই মুহূর্তে মাঠে অবস্থান করছে ঈশ্বরগঞ্জের সুযোগ্য ব্যক্তিত্ব জনাব লুৎফুল্লাহ আল মাজেদ বাবু ভাই। এখন খেলা উদ্বোধন হতে যাচ্ছে। আপনারা লুৎফুল্লাহ আল মাজেদ বাবু ভাইয়ের হাতে দেখছেন বেলুন। এই মুহূর্তে তিনি বেলুন উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করবেন। আমরা দেখতে পাচ্ছি খেলার উদ্বোধন, বেলুন উড়ে গেছে আকাশে, বেলুন উড়ে যাচ্ছে আকাশে এবং সেই সাথে আজকের এই খেলার শুভ উদ্বোধন হলো আজকের এই ফাইনাল খেলার। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আকাশে বেলুন, বেলুন আকাশে উড়ে গেল। এই সাথে উদ্বোধন হলো আজকের এই খেলা। অনেক উত্তেজনাপূর্ণ এবং অনেক অধীর আগ্রহের খেলা আজকের এই ফাইনাল। মাঠে হাজারো দর্শকের উপস্থিতি, এত বেশি উপস্থিতি যা ক্যামেরায় দেখানো হয়তো সম্ভব হবে না। আর বিশৃঙ্খলা সৃষ্টি করলে একটা গন্ডগোল হয়ে যেতে পারে, ঝামেলা হতে পারে। আর এই ঝামেলা যদি আমাদের খেলার কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু আপনারাই এটা গ্রহণ করবেন, কিন্তু আপনারা বুঝে শুনে। প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজকের খেলার প্রধান অতিথি জনাব লুৎফুল্লাহ আল মাজেদ বাবু ভাই মঞ্চে উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে আজকের এই কাঙ্ক্ষিত হাডুডু টুর্নামেন্ট। আপনারা জানেন আজকের খেলায় অংশগ্রহণ করবে 18 বাড়ি বনাম বরুণাকান্দা। এর আগেও বেশ কয়েকটি খেলা আপনাদেরকে সরাসরি দেখানো হয়েছে। আজকের ফাইনাল খেলায় উপনীত হয়েছে বিষ্ণুপুর এবং বরুণাকান্দা। আহ্বান করা গেল অতি তাড়াতাড়ি মাঠের ভিতরে প্রবেশ করার জন্য। আপনারা যেখানে আছেন মাঠের ভিতরে অতি তাড়াতাড়ি প্রবেশ করুন। সুপ্রিয় দর্শক, অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে আজকের এই ফাইনাল টুর্নামেন্ট। আজকের এই খেলায় প্রধান অতিথি ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহ আল মাজেদ বাবু ভাই। বিশেষ অতিথিবৃন্দ ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ.কে.এম. শামসুল ইসলাম, আমিরুল ইসলাম ভুইয়া মনি, রবিউল করিম ভুইয়া বিপ্লব, রয়েছেন হাদিস মিয়া, হান্নান মিয়া, আরো অনেকেই, হয়তো সবার নাম বলা সম্ভব হচ্ছে না যদিও। বিষ্ণুপুর 18 বাড়ি ঈশ্বরগঞ্জ এলাকার অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গের অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টায় আজকের এই টুর্নামেন্ট ফাইনাল হতে যাচ্ছে। অত্যন্ত সুন্দর পরিবেশে খেলাটি ফাইনাল পর্যন্ত এসেছে। আশা করি সেই সুন্দরতা বজায় থাকবে এবং প্রত্যেকেই অত্যন্ত সুন্দরভাবে আজকের খেলাটি উপভোগ করতে পারবে। আমাদের সেই কাঙ্ক্ষিত
আপনারা ইতিমধ্যে যারা লাইভে যুক্ত হয়েছেন, যদি ভিডিও দেখতে বা আওয়াজে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে জানাবেন কমেন্টসের মাধ্যমে। কে কোথায় থেকে লাইভটি দেখছেন কমেন্টস করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। অগণিত দর্শক মাঠের চতুর্দিকে, রাস্তায় এবং গাছের উপরে অগণিত দর্শক। অ্যাকচুয়ালি এত বেশি দর্শক যে এরকম ছোট মাঠে সংকুলন করা কোনোভাবেই সম্ভব নয়। মানুষের খেলাটি দেখতে যথেষ্ট অসুবিধার সম্মুখীন হচ্ছেন, কারণ এত বেশি মানুষ যে একটা বড় পরিসরের মাঠ, ফুটবল মাঠ হলেও মাঠ ফুল হয়ে যাবে। বরাবরের মতোই আমাদের 18 বাড়ি পেজের পক্ষ থেকে খেলাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের 18 বাড়ি পেজের পক্ষ থেকে ক্যামেরাম্যান রয়েছেন ফয়সাল, সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন পলাশ ভাই, সেই সাথে ধারাভাষ্যে রয়েছে আমি সাদেকুর রহমান সাদেক। এই মুহূর্তে মাঠে প্রবেশ করেছেন আমাদের রেফারি, উপস্থিত আছেন মাঠে, সেই সাথে আমাদের বিশেষ অতিথি জনাব লুৎফুল্লাহ হেল মাজেদ বাবু ভাই মাঠে উপস্থিত রয়েছেন। আজকের খেলার প্রধান অতিথি প্রকৌশলী লুৎফুল্লাহ হেল মাজেদ বাবু, সাবেক সভাপতি ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি ও সম্মানিত সদস্য ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি। বিশেষ অতিথি ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর A.K.M. শামসুল ইসলাম সূর্য ভাই। আমিরুল ইসলাম ভুইয়া মনি, সাবেক সভাপতি ঈশ্বরগঞ্জ ছাত্রদল, সাবেক ভাইস চেয়ারম্যান ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ। রবিউল করিম ভুইয়া বিপ্লব, সাধারণ সম্পাদক ময়মনসিংহ উত্তর জেলা যুবদল। এবং আমাদের 18 বাড়ির বিশিষ্ট নেতৃবৃন্দ ও সম্মানিত ব্যক্তিবর্গ প্রত্যেকেই উপস্থিত আছেন এবং সকলের সার্বিক প্রচেষ্টা এবং সদিচ্ছায় আজকের এই খেলাটি ফাইনাল পর্যন্ত গড়িয়েছে এবং অত্যন্ত সুন্দরভাবে হচ্ছে খেলাটি। আমাদের 18 থেকে রয়েছেন জনাব আবুল কাশেম হান্নান, আমাদের 18 বাড়ির থেকে রয়েছেন জনাব আবুল কাশেম হান্নান এবং দিনাজ মিয়া। বিষ্ণুপুর থেকে রয়েছেন উজ্জ্বল এবং লোকমান, আলাল, যাদের কথা না বললেই নয়, তাদের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় আজকের এই খেলাটি দূর গড়িয়েছে।
বিশ্বপতি এবং বাংলা টিম পরে এখানে মেসেজ দে, মানে এটার নিচে আরো অ্যাড কর। ভাই জায়গা তো অল্প, পাউটাও লাগলে কিছু মনে করেন না। আপনারা তো পাতলা মানুষ বইতেন, আমি তো ফ্যাটটা লড়তাম না। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে বরুণাকান্দা টিম মাঠে প্রবেশ করছে। এই মুহূর্তে মাঠে প্রবেশ করতেছে বরুণাকান্দা টিম। বরুণাকান্দা টিমের ছোট দল, ছোট কোমলমতি বাচ্চারা মাঠে প্রবেশ করেছে, দেখতে পাচ্ছেন। তারাই হয়ে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ খেলোয়াড়, এরাই একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বরুণাকান্দা টিমের ছোট দল, কোমলমতি বাচ্চারা, শিশুরা, তারা সবার সাথে হ্যান্ডশেক করছে। এরাই হলো আমাদের আগামীর ভবিষ্যৎ এবং আগামীর খেলোয়াড়। হ্যালো হ্যালো আমাদের বিষ্ণুপুর খেলা দেখে কিছু করে রাখবেন। তাহলে খেলা খেলবে সমস্যা হবে না। আকর্ষণ করছি আপনি আপনার টিম নিয়ে প্রতি সপ্তাহে মাঠে প্রবেশ করুন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অগণিত দর্শক, হাজারো দর্শকের উপস্থিতি। মাঠে জায়গা সংকুলন হচ্ছে না, দূর দূরান্তে যে যেখান থেকে পারছে দেখার চেষ্টা করছে। হাজারো দর্শকের উপস্থিতিতে ভরপুর আজকের এই মাঠ। আমাদের এই ঐতিহ্যবাহী হাডুডু খেলা, বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা।
যা এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে আমাদের ঈশ্বরগঞ্জ উপজেলার 18 ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মান্নান ভূঁইয়ার বাড়ির সামনে থেকে। ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা গাছের উপর দেখতে পাচ্ছেন দর্শক, মাঠে দর্শক সংকুলন হচ্ছে না, অনেকেই গাছের উপরে চড়েছে, অনেকে চেয়ার টেবিলের উপরে, যে যেখান থেকে পারছে সেখান থেকেই দেখছে। হাজারো দর্শকের উপস্থিতি, এক উৎসব মুখর পরিবেশ। উৎসব মুখর পরিবেশে হাজারো দর্শকের উপস্থিতিতে আজকের এই খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। গাছের চূড়ায় দেখতে পাচ্ছেন, গাছের চূড়ায় দর্শক। সবাই লেড়া দেবো ভাই। জায়গা বানায় দেন, এখন নাম করবো তাকে। আপনারা দেখতে পাচ্ছেন হাজারো দর্শকের উপস্থিতি। অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আজকের এই ঐতিহ্যবাহী হাডুডু খেলা, যা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার 18 ইউনিয়নের বিষ্ণুপুর গ্রাম থেকে। হাজারো দর্শকের উপস্থিতি। আজকের এই খেলা ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে বিষ্ণুপুর বনাম বরুণাকান্দা। আমাদের মাঝে অলরেডি আমাদের খেলার বিশেষ অতিথি, প্রধান অতিথিবৃন্দ অলরেডি মাঠে উপস্থিত আছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন মঞ্চে উপস্থিত আছেন আমাদের বিশেষ অতিথি, প্রধান অতিথিবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ এবং সুশীল ব্যক্তিবর্গ, সেই সাথে আজকের এই খেলার সাথে সংশ্লিষ্ট সকল তত্ত্বাবধায়ক কমিটির সকল সদস্যবৃন্দ, আয়োজক বৃন্দ, সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বরুণাকান্দা টিম মাঠে প্রবেশ করেছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বরুণাকান্দা টিম মাঠে প্রবেশ করেছে, সেই সাথে বিষ্ণুপুর টিম মাঠে প্রবেশ করছে। বিষ্ণুপুর টিম এবং বরুণাকান্দা টিম এই মুহূর্তে মাঠে প্রবেশ করেছে। বরুণাকান্দা টিম এবং বিষ্ণুপুর টিম উভয় দল মাঠে প্রবেশ করেছে। সভাপতি
পাচ্ছেন মাঠে প্রবেশ করেছে টাইগার কবির নামক সেই বিখ্যাত প্লেয়ার। টাইগার কবির নামক সেই বিখ্যাত প্লেয়ার যাকে আমরা ইতিমধ্যে বিভিন্ন অনলাইনে বিভিন্ন মাধ্যমে খেলা দেখতে পেরেছি। তার খেলা দেখতে পেয়েছি অলরেডি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত সুন্দর খেলা দেখিয়েছেন। সেই টাইগার কবিরকে আমরা দেখতে পাচ্ছি বরুণাকান্দা দলে। টাইগার কবির ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মাঠের পূর্ব পাশে অবস্থান করছে বিষ্ণুপুর টিম। গত খেলা অত্যন্ত পারদর্শিতার সাথে খেলা দেখিয়েছেন, বীরত্ব দেখিয়েছেন তুহিন হাওলাদার, যিনি জাতীয় দলে খেলেন। সেই তুহিন হাওলাদার এই মুহূর্তে মাঠে উপস্থিত আছেন। অপরদিকে বরুণাকান্দা টিমে কবির টাইগার, যাকে আমরা অনেকেই চিনি এবং জানি, সে বরুণাকান্দা টিমের পক্ষে খেলছে। অত্যন্ত টান টান উত্তেজনা, মানুষের আবেগ, অনুভূতি, ইচ্ছা, আকাঙ্ক্ষা সবশেষে মাঠে গড়িয়েছে আজকের এই ফাইনাল খেলা। আজকের এই ফাইনাল খেলাটি মাঠে গড়িয়েছে সবশেষে। অত্যন্ত আনন্দ এবং উত্তেজনাপূর্ণ পরিবেশ, হাজারো দর্শকের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছে উভয় দল, বিষ্ণুপুর ও বরুণাকান্দার। ইতিমধ্যে মাঠে আছেন উভয় পক্ষের প্লেয়ার। মাঠের পশ্চিম পার্শ্বে আছে বরুণাকান্দা টিম, মাঠের পূর্ব পার্শ্বে আছে বিষ্ণুপুর টিম। আজকে অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করবেন সন্তান জনাব আগে সাহেবকে আয়োজিত এই হাডুডু প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় যারা অংশগ্রহণকারী এবং যারা দর্শক এবং অতিথি সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। বিশেষ করে আমি সবাইকে বেশি বেশি শুভেচ্ছা জানাচ্ছি বিষ্ণুপুর দিকের এই এরিয়া ছাড়া যারা বাইরে থেকে আসছেন এবং যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সম্মানিত প্রধান অতিথি রাজেশ বাবু, ঢাকা থেকে আসছে দেখার জন্য। আমরা খুবই অনুভব করতেছি যে আমি খেলার আমাদের প্রধান অতিথি সম্পর্কে বলতে আমি তাকে অনেকদিন যাবত চিনি এবং সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী হাডুডু খেলা। এই মুহূর্তে কে কোথায় থেকে লাইভটি দেখছেন কমেন্টস করে জানাবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন।
প্রচেষ্টাকে আমরা অভিনন্দন জানাই, সফলতা কামনা করি। আজকের এই ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছে ভালো মানুষ, শিক্ষিত মানুষ এবং আজকের ফাইনাল খেলায় অংশগ্রহণ করছে বনরুণাকান্দা বনাম বিষ্ণুপুর। ইতিমধ্যেই উভয় দল মাঠে প্রবেশ করেছে। মাঠের পশ্চিম পার্শ্বে রয়েছে বরুণাকান্দা টিম এবং মাঠের পূর্ব পার্শ্বে রয়েছে বিষ্ণুপুর টিম। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বরুণাকান্দা টিমের পক্ষে সেই বিখ্যাত হাডুডু প্লেয়ার কবির টাইগার, এবং বিষ্ণুপুরের পক্ষে দেখতে পাচ্ছি বিখ্যাত হাডুডু প্লেয়ার তুহিন হাওলাদার। অত্যন্ত উৎসব মুখর পরিবেশে জাঁকজমট এই খেলায়। দেখা যাক আজকের শেষ হাসি কে হাসে, কে হয় আজকের বিজয়ী। মাদকতা, মাদক, জুয়া, অন্যান্য যে খারাপ জিনিসগুলো আমাদের ছাত্র সমাজ, যুব সমাজকে দূরে সরিয়ে দিচ্ছে, তাদের থেকে ফেরানোর জন্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বিষ্ণুপুর গ্রামের আজকের টুর্নামেন্টের সম্মানিত না দেখলে তো লাইভ দিতে পারতাম। আপনাদের এলাকার কৃতি সন্তান, অত্যন্ত আপনাদের প্রিয় লোক আমিনুল ইসলাম ব্যবসায়ী সাহেব আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন। আমাদের ঈশ্বরগঞ্জ আপামর জনসাধারণের স্পন্দন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি, ময়মনসিংহ উত্তর জেলা সদস্য মাজেদ বাবু আমাদের মাঝে উপস্থিত, ঈশ্বরগঞ্জ উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আজকের এই আয়োজক বৃন্দ এবং অত্র এলাকার জনসাধারণ এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত আপনাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ আমাদের দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভাই আমার, দীর্ঘদিন পরে আজকে আমরা একটি আনন্দঘন পরিবেশে 5 তারিখ আগস্টের পরে আজকের আয়োজনকে আমরা স্বাগত জানাই। আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। মজেদ বাবুকে আপনারা প্রধান অতিথি করেছিলেন, বিএনপি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। মজেদ বাবুর পক্ষে আজকে আপনারা কোথায় আছেন? আসেন, মজেদ বাবুকে আপনাদের নেত্রী সহ সবাই পালিয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মঞ্চে উপস্থিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ তারা সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন। আজকের এই খেলায় প্রধান অতিথি প্রকৌশলী লুৎফুল্লাহ হেল মাজেদ বাবু, সাবেক সভাপতি ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপি ও সম্মানিত সদস্য ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি। বিশেষ অতিথিবৃন্দ ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এ.কে.এম. শামসুল ইসলাম শামস সূর্যভাই, আমিরুল ইসলাম ভুইয়া মনি, সাবেক সভাপতি ঈশ্বরগঞ্জ ছাত্রদল, সাবেক ভাইস চেয়ারম্যান ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ, রবিউল করিম ভুইয়া বিপ্লব, সাধারণ সম্পাদক ময়মনসিংহ উত্তর জেলা যুবদল। আজকের এই খেলার আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম হান্নান।
ইতিমধ্যে উভয় দল মাঠে উপস্থিত আছে। আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দের সংক্ষিপ্ত বক্তব্য শেষেই খেলা শুরু হবে। অতি অল্প সময়ের মধ্যে খেলাটি আরম্ভ হবে। আজকের খেলায় অংশগ্রহণ করছে বিষ্ণুপুর বনাম বরুণাকান্দা। সভাপতিকে ফোন দিয়ে বরণ করে দিচ্ছেন। জোর করে বলেছে, জোর করে বলে আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথি জয়ের কাকা সহ আমাদেরকে আজকে অনুষ্ঠানের বিশেষ অতিথিকে ফোন দিয়ে বরণ করে দিচ্ছেন। সবাই জোর করে আজকে অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফোন দিয়ে বরণ করে দিবেন। আজকে অনুষ্ঠানের প্রধান অতিথিকে ফোন দিয়ে বরণ করে দিবেন। আমরা খেলা শুরু করতে যাচ্ছি। আজকে বাইরের প্লেয়ার কেনাকাটা আগে যাচ্ছে, লম্বা করে লাগছে শেষ পর্যন্ত। কত কষ্ট করে তবে আসল মনে মজা লাগে না, খেলা শুরু করেন ঢাকায় পড়েছি স্কুলে। উনি আমার স্কুলের বড় ভাই এবং আমি এই 18 বাড়িতে বা ঈশ্বরগঞ্জে যতগুলো মানুষ চিনি, আজকে যেমন আপনারা আমাকে প্রধান অতিথি করেছেন আর উনি এই মঞ্চে হলো আমার প্রধান অতিথি আমিনুল ইসলাম এফসি। এই মানুষটির জন্য আমি ব্যক্তিগতভাবে গর্বিত ঈশ্বরগঞ্জবাসীর পক্ষ থেকে। এবং আমার সামনে এই বিষ্ণুপুরে মানুষজন যারা আজকে খেলার আয়োজন করেছেন এবং বাইরে থেকে যারা আসছেন, বাইরে থেকে যারা আসছেন, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে 5ই আগস্টের আগে আমাদের মৌলিক অধিকার ছিল না। এই 17 বছরে আমরা বিভিন্নভাবে নিষ্পেষিত হয়েছি। আজকে আমি আনন্দিত যে আজকে 5ই আগস্টের পরে এই রক্তকে প্রাণের বিনিময়ে আমরা এই বাংলাদেশ পেয়েছি, মৌলিক অধিকারের বাংলাদেশ পেয়েছি। এই বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে আজকে দেশে একটি পরিবেশ ফিরে এসছে। এই পরিবেশে আপনারা
যে খেলার আয়োজন করেছে হাডুডু খেলা। আমার জন্ম ঢাকায়, বড় হয়েছি ঢাকায়। এই খেলা সম্পর্কে আমার কেমন কোনো ধারণা ছিল না। কিন্তু এরকম একটি খেলায় অংশগ্রহণ করতে পেরে, আপনাদের সাথে আসতে পেরে আমি আসলে খুব ব্যক্তিগতভাবে আনন্দিত। একটি খেলা একটি এলাকার পরিচয় বদলে দিতে পারে। একটি খেলা আমাদের সংস্কৃতির অংশ। এই খেলার মাধ্যমে আমরা যে পরিমাণ আমাদের আগামী প্রজন্মকে সামনের দিকে নিয়ে আসতে পারবো এবং তারা বিভিন্নভাবে এই সমাজকে সুশৃঙ্খল করতে পারবে। আপনারা অপেক্ষা করছেন সুন্দর খেলা খেলার জন্য। এরকম খেলা আপনারা ভবিষ্যতে আরো আয়োজন করুন এবং আপনাদেরকে বলি, এই খেলা একটি এলাকার সমাজকে মাদক মুক্ত রাখতে সাহায্য করতে পারে। একটি খেলা আগামী প্রজন্মকে বিভিন্ন ধরনের কাজে উদ্বুদ্ধ করতে পারে এবং তাদের ডিসিশন মেকিং এ বিভিন্ন ধরনের ডিসিশন মেকিং এ সাহায্য করবে। আগামীতে একটি মূল্যবোধের সমাজ গঠন করবে এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, কে কোথায় থেকে লাইভটি দেখছেন কমেন্টস করে জানাবেন এবং লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের এই বিশাল টুর্নামেন্ট, লাখো দর্শকের উপস্থিতি, লাখো হাজারো লক্ষ দর্শকের উপস্থিতি। এই মুহূর্তে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন উভয় দলের প্লেয়াররা সামনাসামনি দাঁড়িয়ে আছে। কবাডি দেখতে লাগছে कैमरामैन यार कैमरामैन देख कैमरामैन शब्द बेहतर कैमरामैन शब्द लाइक का মানে বলতি জানি তোর মানে একদম নাই সব সাগর বা সাদা মাথা কোকি রান্ডার কে নিচে লাইন ওরা কি প্লে দেন হ্যাঁ ওটা তো চলতোই না, লাস্টে মাত্র 300 এমবি আছে। ওই যেটা মারা
চেক দিব, কমেন্টস গুলো দেখবো অনেক সময় সমস্যা থাকলে। সুপ্রিয় দর্শক, অল্প সময়ের মধ্যে শুরু হতে যাচ্ছে আজকের খেলা। সকল আনুষ্ঠানিকতা শেষ, উভয় দলের খেলোয়াড়দের কুশল বিনিময় পর্ব শেষ, খেলা শুরু হতে যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, আজকের এই বরুণাকান্দা টিমের পক্ষে খেলতেছেন বিখ্যাত হাডুডু প্লেয়ার কবির টাইগার, এবং বিষ্ণুপুরের পক্ষে খেলতেছেন বিখ্যাত হাডুডু খেলা প্লেয়ার, জাতীয় দলে খেলেন জনাব তুহিন হাওলাদার। গোসল করে গেছে। ক্যামেরাটা পরিষ্কার করতে কয়। সুপ্রিয় দর্শক, আপনাদের কমেন্টগুলা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আসলে লাইভ করার জন্য আমরা নির্দিষ্ট কোনো জায়গা পাচ্ছি না। এত বেশি দর্শক যে কোনোভাবেই সংকলন করা সম্ভব হচ্ছে না, এবং এমন সঠিক কোনো জায়গা বা টাওয়ার বা মানে ওইরকম জায়গা করে দেওয়া হয়নি আমাদেরকে ভিডিওটা দেখানোর জন্য। আমরা নিজ উদ্যোগে যতটুকু সম্ভব চেষ্টা করে জায়গা নিয়েছি দেখানোর জন্য, এবং এত বেশি আওয়াজ মাঠের মধ্যে এত বেশি আওয়াজ যে হয়তো আপনাদের কথাগুলো শুনতে অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি।
সুপ্রিয় দর্শক, এখন খেলা শুরু হবে। আমাদের ক্যামেরাম্যান খেলা শুরু হয়ে গেছে। দম দিয়েছেন প্রথম বিষ্ণুপুরের পক্ষে। দেখা যাক কেউ তাকে ধরতে পারেন কিনা। 3 জন আউট, 2 জন আউট, 2 জন। এই মুহূর্তে বরুণা কান্দার পক্ষে দম নিয়ে যাচ্ছেন একজন। দেখা যাক ওনাকে কেউ ধরতে পারে কিনা। বরুণা কান্দার পক্ষে দম নিয়ে গেলেন। বরুণা কান্দার পক্ষে একজন দম নিয়ে গেলেন। দেখা যাক ওনাকে কেউ ধরতে পারলেন না। আবারও বিষ্ণুপুরের পক্ষে দম দিতে যাচ্ছেন একজন। আবারও বরুণা কান্দার পক্ষে দম দিতে যাচ্ছেন। বরুণা কান্দার পক্ষে দম নিয়ে গেলেন। এবং তাকে কেউ ধরে রাখতে পারলো না। তাকে কেউ ধরে রাখতে পারলো না। এবার বিষ্ণুপুরের পক্ষে একজন আসছেন দম দিতে। বিষ্ণুপুরের পক্ষে দম দিতে আসছেন। দেখা যাক ওনাকে কেউ ধরতে পারেন কিনা। একজনের ধরার চেষ্টা, ধরার চেষ্টা। বরুণা কান্দার পক্ষের একজন বিষ্ণুপুরের একজনকে ধরে রাখলেন।
যদিও এই খেলায় ধরে রাখাটা খুবই কষ্টকর বা খুবই মুশকিল, কিন্তু বরুণাকান্দার পক্ষে একজনকে ধরলো। ধরে রাখতে পারলেন না। একজন কমেন্টস করেছেন খেলোয়াড়দের নাম বলার জন্য, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ভাই, প্রত্যেকের নামটা আমাদের জানা নাই। যদিও কমিটি আমাদেরকে সেভাবে সহযোগিতা করে নাই, কারো প্লেয়ারদের নাম দেয় নাই। অনেক সময় নামের প্লেয়ার পরিবর্তন হয়। আমরা যাদের নাম জানি তাদের বলার চেষ্টা করব, যাদের নাম জানি না হয়তো বলা সম্ভব হবে না। এই মুহূর্তে দম দিতে এসেছে বিষ্ণুপুরের পক্ষে সেই বিখ্যাত প্লেয়ার তুহিন হাওলাদার। তুহিন হাওলাদার বিষ্ণুপুরের পক্ষে দম দিতে এসেছেন, যিনি জাতীয় দলে খেলেন। তুহিন হাওলাদার না, ওনাকে কেউ ধরে রাখতে পারলেন না। তুহিন হাওলাদারকে ধরে রাখা সম্ভব হলো না। মাইকগুলো লাগিয়ে কানেক্ট হয় নাই, ধরতে পারলেন না। আবারও বিষ্ণুপুরের পক্ষে দম দিতে আসছেন তুহিন হাওলাদার, সেই বিখ্যাত প্লেয়ার তুহিন হাওলাদার দম দিতে আসছেন বিষ্ণুপুরের পক্ষে। দেখা যাক। ওনাকে কেউ ধরে রাখতে পারলেন না। একজনের চেষ্টা ছিল, একজন যথেষ্ট প্রচেষ্টা করেছিলেন, কিন্তু তুহিন হাওলাদারকে ধরে রাখা সম্ভব হয়নি। হ্যাঁ রোমান বল। রোমান বল বল। আমার ফোন দে বলছে, হ্যাঁ ভাই ওরা লাইভে দেখতেছে, ফোন দে বলছে নেটের কারণে আটকে যায়। বরুণাকান্দার পক্ষে আবারও দম দিলেন একজন, কিন্তু না, ওনাকে ধরা সম্ভব হয়নি। আবারও বিষ্ণুপুরের পক্ষে দম নিয়ে আসছেন তুহিন হাওলাদার। তুহিন হাওলাদার বিষ্ণুপুরের পক্ষে দম দিতে আসছেন। দেখা যাক ওনাকে কেউ ধরতে পারে কিনা। এখন পর্যন্ত ওনাকে ধরা সম্ভব হয়নি, এখন পর্যন্ত কোনো প্লেয়ার ওনাকে আটকাতে পারেনি। তুহিন হাওলাদারকে এবারও আটকানো সম্ভব হয়নি।
আবারও বরুণাকান্দার পক্ষে একজন দম দিচ্ছেন, দেখা যাক ওনাকে কেউ ধরতে পারে কিনা। ব্যালেন্সও নাই, ব্যালেন্সও নাই, আমার তো বিকাশ নাই, শস্য ব্যবহার করি বোর বিদ্যা, বোর বিশেষ করে তাই মেনে দেয়। বিষ্ণুপুরের পক্ষে আবারও দম নিয়ে গেছেন তুহিন হাওলাদার, ওনাকে ধরার চেষ্টা কিন্তু না, ধরতে পারলেন না। এবার সেই কাঙ্ক্ষিত প্লেয়ার কবির টাইগার, টাইগার কবির আবার যাচ্ছেন দম নিয়ে, প্রথমবারের মতো দম দিতে যাচ্ছেন কবির টাইগার। কবির টাইগার, কবির টাইগার দম নিয়ে যাচ্ছেন বিষ্ণুপুরের দিকে, বরুণাকান্দার পক্ষে বিষ্ণুপুরের দিকে দম নিয়ে যাচ্ছেন কবির টাইগার এবং আউট। কবির টাইগার আউট হয়ে মাঠের বাইরে চলে গেলেন, কারণ ওনাকে ধাক্কা দিয়ে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়, অর্থাৎ দুইজনই আউট। না না না, সুপ্রিয় দর্শক, কবির টাইগার আউট হয়নি, বিষ্ণুপুরের পক্ষে দুইজন আউট। কবির টাইগারকে ধরতে গিয়ে বিষ্ণুপুরের পক্ষে দুইজন আউট। আবারও সেই তুহিন হাওলাদার বিষ্ণুপুরের পক্ষে দম নিয়ে যাচ্ছে তুহিন হাওলাদার, দেখা যাক ওনাকে কেউ ধরতে পারে কিনা। বিষ্ণুপুরের পক্ষে দম নিয়ে গেছে, দম দিচ্ছেন তুহিন হাওলাদার, বিষ্ণুপুরের পক্ষে তুহিন হাওলাদার। না, ওনাকে ধরা সম্ভব হয়নি। আবারও সেই কবির টাইগার, বরুণাকান্দার পক্ষে কবির টাইগার দম দিতে যাচ্ছেন, আবারও দুইজন আউট, আবারও দুইজন, আবারও দুইজন। কবির টাইগার দম নিয়ে গেলেন বিষ্ণুপুরের পক্ষে, কিন্তু আবারও দুইজন আউট হয়ে গেলেন। আবারও কবির টাইগার বিষ্ণুপুরের পক্ষে দম নিয়ে গেলেন, দেখা যাক ওনাকে কেউ ধরতে পারে কিনা। এখন পর্যন্ত কবির হাওলাদারকে, সরি তুহিন হাওলাদারকে কারো ধরা সম্ভব হয়নি। তুহিন হাওলাদারকে ধরার চেষ্টা, কিন্তু না, ওনাকে ধরে রাখা সম্ভব হয়নি।
আবারও বরুণাকান্দার পক্ষে দম নিয়ে গেলেন একজন, আরেকজনের ধরার প্রচেষ্টা, কিন্তু না, ধরে রাখতে পারলেন না। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহ্যবাহী হাডুডু খেলা, যা এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার 18 বাড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে। আজকের খেলায় প্রতিদ্বন্দ্বী বিষ্ণুপুর বনাম বরুণাকান্দা। মাঠের পূর্ব পার্শ্বে রয়েছে বিষ্ণুপুর এবং পশ্চিম পার্শ্বে রয়েছে বরুণাকান্দা। এখানে স্থানীয় প্লেয়ার এবং দেশের বিভিন্ন এলাকার বিখ্যাত প্লেয়ারদেরকে হায়ার করে নিয়ে আসা হয়েছে উভয় দলে। এই মুহূর্তে খেলার ফলাফল 0-0, অর্থাৎ বরুণাকান্দা 0 এবং বিষ্ণুপুর 0। আমার কাছে আবারও বরুণাকান্দার পক্ষে দম নিয়ে যাচ্ছেন। দেখা যাক বিষ্ণুপুরের কেউ তাকে আটকাতে পারে কিনা। নতুন আবারও বিষ্ণুপুরের পক্ষে দম নিয়ে যাচ্ছেন তুহিন হাওলাদার, যিনি দাঁতীয় দলে খেলেন এবং এখন পর্যন্ত ওনাকে কাউকে আটকাতে পারেনি। কেউ ওনাকে এখন পর্যন্ত আটকাতে পারেনি। দেখা যাক কেউ পারেন কিনা ওনাকে ধরে রাখতে। প্রত্যেকে তার সর্বোচ্চ চেষ্টা করে থাকেন, কিন্তু এখন পর্যন্ত তুহিন হাওলাদার এবং কবির টাইগারকে কেউ আটকাতে পারেননি। দেখা যাক কি হয়। এই মুহূর্তে দম নিয়ে গেলেন এই মুহূর্তে তুহিন হাওলাদার বরুণাকান্দার 2 জনকে ছুঁয়ে চলে গেলেন, অর্থাৎ 2 জন আউট। আবারও বরুণাকান্দার পক্ষে দম নিয়ে আসছেন একজন। মুরব্বি 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 সুপ্রিয় দর্শক, অত্যন্ত টান টান উত্তেজনাপূর্ণ খেলা হচ্ছে। এখন পর্যন্ত ফলাফল উভয় পক্ষের 0। বরুণাকান্দা বনাম বিষ্ণুপুরের আজকের এই ফাইনাল হাডুডু খেলায় দেখা যাক কারা হন বিজয়ী। 2 জন আউট, 2 জন আউট।
দুইজন আউট। খেলা পরিচালনা করছেন অত্যন্ত শক্ত হাতে। এখানে দেখো জনতার এই খেলায় রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। সফল ফাইনাল ম্যাচ কত আকর্ষণীয় এবং সায়েন্টিফিক হচ্ছে, যারা দেখছেন এবং শুনছেন। আপনাদের আমার সাথে, আমি থাকবো আপনাদের সাথে। প্রতিটি বাংলাদেশ আপনারা বদলে ঘটে যাবে সোনার সোনের। ছেলেরা অনেক সুন্দর এবং আকর্ষণীয় ভাবে পশ্চিম উত্তর দক্ষিণ প্রান্ত থেকে লাখো দর্শকরা তারা কিন্তু খেলা দেখছে। আইতে নদী যাইতে কাল মুখবাড়ি বৈশাল, মোর বাপে চৌকিদার, তার বাপে দফদার, মোরে চিনো আমি কেটা না, আমি বরিশালা, আমি বরিশালা না, আমি ময়মনসিংহ বেড়া। এবং যারা ময়মনসিংহ বেড়ারা আছেন, তারা যারা চাচারা আছেন, চাচিরা নাই বাড়িতে, তাদেরকে আজকের এই খেলা সম্পর্কে সেই ট্যাকেলিং, সেই আকর্ষণীয় ভাবগুলো, সেই কবি টাইগার এবং সেই সোহেল শিশু কর্তৃপক্ষ সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, রেফারির সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত। মাঝে মধ্যে বাইরের টপিকগুলো দিয়ে থাকে, সেজন্য যদি কেউ অখুশি হন তবে সরি এবং দুঃখিত। এইভাবে বলছি আরেকটি ভাইরাল টপিক কারো নাম কয়ে তার নামে খেলা দেওয়ার সুযোগ করে দেয় না, আবার নাম করলাম। আমি বলতে চাচ্ছি আমরা লাগের আশা করবো না। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আজকের এই খেলাটি। অ্যাকচুয়ালি আজকাল নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, আর আমাদের এখানে নেটওয়ার্ক সমস্যা, হাজারো মানুষ লাইভে কমেন্টস করেন, ফলাফলটা অন্তত কমেন্ট দেখতে মানুষ টেকনিক্যালি প্রচুর মানুষের সমাগম, এখানে নেটওয়ার্কের সমস্যা, আমাদের কিছু করার নেই, যান্ত্রিক সমস্যা আমাদের কিছু করার নেই। সুপ্রিয় দর্শক, এখানে এত বেশি দর্শক জনতা যে মানে বলে প্রকাশ করার মতো না, যার কারণে নেটওয়ার্ক খুব সমস্যা করছে। আমরা নিরবিচ্ছিন্ন নেট পাচ্ছি না, যার কারণে লাইভটা ডিস্টার্ব করছে। তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই মুহূর্তে বিষ্ণুপুরের পক্ষে দম নিয়ে গেলেন একজন, দেখা যাক ওনাকে কেউ ধরতে পারে কিনা। একজনের ধরার প্রচেষ্টা, কিন্তু না, তাকে ধরে রাখতে পারলো না। মানুষ কাজটা সলাইন না, মাইকে যাইব।
গিলে না চলে গিয়া আবারও বিষ্ণুপুরের পক্ষে দম নিয়ে যাচ্ছেন তুহিন হাওলাদার। এই মুহূর্তে খেলার ফলাফল বিষ্ণুপুর 0 বরুণাকান্দা 0। আমাদের দেশের ভাইয়ে যারা টাকা দিয়ে আমাদের দেশকে উন্নতির পথে নিয়ে যাচ্ছেন তারা দেখতে পাবে যে আজকে লাখ সম্পর্ক করছেন আমাদের সেই টুপি বড় ভাই তাকে ওয়েলকাম করছে। নেট সমস্যা, নেট সমস্যা। এত এত মানুষ না মধ্যে নেট পাইতেছে লাইট নেট চালু করে নেটের কারণে 500 টাকা লাগে আর 500 না তোমার মত করে 570 টাকা 570 টা লাইক কি হইছে অনেক নেট ডিস্টার্ব লাভ নাই। রবির সে ভালো কিছু পায় না, এটা সবচেয়ে ভালো ভাই রবি। কত কত মোবাইল দম লাগছে কষ্ট লাগে যেখান থেকে এনে নেটটা সার্ভিস পাইছে যে টাওয়ার থেকে, এই টাওয়ারের লাইফে কোনোদিন এতগুলো ডিভাইস পাইছে এক লগে, তাইলে আসবে কোথায় নেটটা? আবারও বরুণাকান্দার পক্ষে একজন দম নিয়ে গেলেন। कैसा है मिलने तो সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনারা দেখলেন কবির হাওলাদার দম নিয়ে যাওয়ার পর ওনাকে একজন ধরার চেষ্টা করেছিলেন, কিন্তু ধরে রাখতে পারেননি। তবে তিনি মাঠের বাইরে চলে যাওয়ার কারণে তিনি আউট হয়ে গেছেন, অর্থাৎ নির্ধারিত সীমানার বাইরে অর্থাৎ দাগের বাইরে চলে যাওয়ার কারণে তিনি আউট হয়ে গেছেন।
আমরা দেখতে গেলাম আবারও বিষ্ণুপুরের পক্ষে দম নিয়ে গেলেন একজন, দেখা যাক ওনাকে কেউ ধরতে পারে কিনা, কিন্তু না, ওনাকে কেউ ধরে রাখতে পারলেন না, ওনাকে কেউ ধরে রাখতে পারলেন না। এই মুহূর্তে খেলার ফলাফল বিষ্ণুপুর 0, বরুণাকান্দা 0। তুই না আলাদা জাতীয় দলে খেলে সদের বিপরীত ঢুকবেন না, যার যে জায়গায় বসে থাকবেন এলোমেলো করবেন না, সারা জায়গারও ম্যাচ এবং পরিচ্ছন্ন এই মুহূর্তে খেলার হাফ টাইম বিরতি, হাফ টাইমের পরে আমরা আবারও লাইভে আসবো। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে খেলার হাফ টাইম চলছে, হাফ টাইমের পরে আমরা আবারও লাইভে আসবো, হাফ টাইমের পরে আমরা আবারও লাইভে আসবো।